বাহ ভাই বাহ, কি সুন্দর একটা ম্যাচ দেখতে পেলাম ইউএসএ এবং পাকিস্তানের মধ্যে, যেখানে আমরা দেখতে পেলাম যে পাকিস্তান হেরে গেছে ইউএসএ এর মতো টিমের কাছে। যে এত লজ্জাজনক দিন। এই টিমটা গত বছরের ফাইনালিস্ট ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, যে টিম নাকি টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ট্রফি ওদের কাছে রয়েছে, সেই টিমটা ইউএসএ এর মতো টিমের কাছে হেরে যায় লজ্জাজনক ভাবে, তাও সুপার ওভারেও জিততে পারেনি। এর থেকে বাজে কিছু হতে পারে না। তো আমরা আজকে কথা বলতে চলেছি যে পাকিস্তান হারার পরে সুপার 8-এ যাওয়ার জন্য পয়েন্টস তালিকায় কি ধরনের পরিবর্তন হতে চলেছে। বড় সড়ো পরিবর্তন হতে চলেছে, বিশেষ করে গ্রুপ এতে। আমরা যা ভেবেছিলাম হয়তোবা তাও নাও হতে পারে। কি হতে পারে, কি কি সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। প্রথমে একটু আলোচনা করে নিই এই ম্যাচে কি ঘটেছে। যারা এই ম্যাচটা দেখোনি তাদেরকে বলছি, প্রথমত ভাই বাবর আজম ব্যাটিং করতে নামে এবং টুকটুক ব্যাটিং করে 43 বলে 44 রান করে, যেখানে আমরা দেখতে পেয়েছি খুব ভালো ব্যাটিং এর জায়গা ছিল, কিন্তু ও সেইভাবে রান তুলতে পারেনি। ঠিক আছে, অন্যদিকে দেখতে পেলাম এরপর এক উইকেট পড়তে থাকে, সেই জায়গায় আমরা ইউএস এর কাছ থেকে সেই ফিল্ডিংটা দেখতে পেলাম, সেই বোলিং এফার্ট দেখতে পেলাম, এবং সাথে আমরা দেখতে পেলাম যে শাদাব খান কি সুন্দর পাড়ি খেললো। মাত্র 25 বলে 40 রানের একটা ইনিংস খেললো, এবং শাহিন শাহ আফ্রিদি নিচে এসে ভাই কিছু হিটিং করে গেল, যেখানে দরকার ছিল ভাই একটু মেরে খেলার, সেখানে বাবর আজম ফ্লপ। এবং তার কাপ্তানিতে কোনো মতে ইউএস এর সামনে 160 রান টার্গেট দিল ইউএস এর সামনে, এবং মনে হচ্ছিল যে পাকিস্তানের বোলিং হারিস রুফ, নাদিম শাহ, মোহাম্মদ আমির রিটার্ন করেছে এবং শাহিন শাহ আফ্রিদি, তো ওরা তো ভাই ধুয়ে দেবে ইউএসএ কে। কিন্তু দেখতে পেলাম সেই জায়গাতে ব্যাটিং, কি বলবো ভাই, কাপ্তান এবং টেইলর যে পার্টনারশিপটা গড়েছিল খুবই সুন্দর ভাই। একের পর এক ব্যাটসম্যান যেভাবে খেলার কথা ছিল পাকিস্তান সেইভাবে ব্যাটিং করেছে। হ্যাঁ, আমি বলবো যে পাকিস্তান এত বাজে ফিল্ডিং করেছে, ক্যাচ ছড়েছে, ফিল্ডিং ভালো দিতে পারেনি, বোলিংও ভালো হয়নি। শেষের দিকে কিছুটা বোলিং ভালো করেছে, কিন্তু তখন তাদের হাত থেকে ম্যাচটা প্রায় চলে গিয়েছিল। হ্যাঁ, তারপরও আমি বলবো যে সুপার ওভার অব্দি ম্যাচটা চলে গেছে, এবং আমরা জানি যে সুপার ওভারে হয়তো বা পাকিস্তান ভালো টিম, কারণ ওরা ভালো করে নেবে, কিন্তু সেই জায়গাতেও প্রেসার হ্যান্ডেল করতে পারেনি। নাটকীয় একটা সুপার ওভার দেখতে পেলাম আমরা, যেখানে মোহাম্মদ আমিরকে দেওয়া হলো বল নাকি শাহিন শাহ আফ্রিদিকে, এবং মোহাম্মদ আমির কি করলো ভাই, 7টা রান দিয়ে দিল বাইতে, 3টা 4টা হোয়াইট, এবং হোয়াইটের মধ্যে 1 রান, 2 রান হচ্ছে। বাচ্চাদের মতো ফিল্ডিং করছে, হাতে দিয়ে তারা 2 রান নিয়ে নিচ্ছে, একটা মাত্র 4 হয়েছিল, তারপরও ওরা 18 রান তুলে নিল। তো তাহলে বুঝতে পেরেছো যে ওদের প্রেসারে কি হাল হয়েছিল। এবং সেখানে বলবো ভাই ইউএসএ, তোমরা একটা রেকর্ড বানিয়ে দিয়েছো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে প্রথম ম্যাচে ভাই তোমরা বুঝিয়ে দিয়েছো যে আমরা রয়েছি টেবিলের নাম্বার 1-এ, এবং সেইভাবেই খেললো ওরা, খুব দুর্দান্ত পাড়ি খেললো, এবং সুপার ওভারে গিয়ে 6 রানে ইউএসএ জিতে গেল। ইউএসএ জিতার পর গ্রুপ এটা হয়ে গেছে খুবই দুর্দান্ত এবং এক্সাইটিং। তো প্রথমে বলে দিই, পয়েন্টস টেবিলে নাম্বার 1-এ কে রয়েছে? ইউএসএ। হে ভাই, 2টা ম্যাচ জিতেছে, কানাডার সাথে একটা দুর্দান্ত ম্যাচ জিতেছে, এবং পাকিস্তানের সাথে নাটকীয় ম্যাচ জিতে ওরা পয়েন্টস টেবিলে দুটো ম্যাচ উইন করে এরা নাম্বার 1-এ রয়েছে। নাম্বার 2-তে রয়েছে কে? ভারত। আমরা আয়ারল্যান্ডকে হারিয়ে নাম্বার 2-তে রয়েছে, এবং নাম্বার 3-তে রয়েছে ভাই কে? নাম্বার 3-তে রয়েছে কানাডা, এবং নাম্বার 4-এ রয়েছে আয়ারল্যান্ড। ঠিক আছে, যারা একটা ম্যাচ খেলেছে হেরেছে, এবং পাকিস্তানও নাম্বার 5-এ রয়েছে, কারণ ওরাও একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটা ওরাও হেরেছে। এবার প্রশ্ন, কোন দুটা টিম যেতে পারে সুপার 8-এ? তাতে বলি ভাই, ইন্ডিয়ার কাছে তো পাকিস্তান হারবেই। ঠিক আছে, যদি ইন্ডিয়ার কাছে পাকিস্তান হেরে যায়, যদি আয়ারল্যান্ডকে ইউএসএ হারিয়ে দেয় না, তাহলে ইউএসএ কে আর কেউ আটকাতে পারছে না, ইন্ডিয়া এবং ইউএসএ থ্রু। হ্যাঁ, অথবা যদি আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দেয়, আর ইউএসএ যদি আয়ারল্যান্ডের কাছে হেরেও যায়, তারপর আমি বলবো যে চান্সটা রয়ে গেছে ইউএসএ। তো আমি দেখছি যে টপ 4-এ যাওয়ার জন্য সব থেকে বেশি চান্স হচ্ছে ভারত এবং ইউএসএ, কারণ পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে হেরে যায় এবং লজ্জাজনকভাবে হারে, তাহলে কিন্তু এখান থেকে পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারবে না। তো ওদেরকে দেখতে হবে যে আয়ারল্যান্ড যাতে ইউএসএ কে হারিয়ে দেয়, ওরা ওটা দেখতে হবে, তারপর গিয়ে ওদের কিছু একটা হতে পারে। তো আমার তো মনে হচ্ছে ভাই, যেভাবে পাকিস্তান খেলছে, আয়ারল্যান্ড ইউএসএ কে নয়, আয়ারল্যান্ড পাকিস্তানকে হারাতে পারে, এই অবস্থা। তো এবার পাকিস্তান এবং ইউএস এর ম্যাচ শেষে বোঝা যাচ্ছে যে ভারত এবং ইউএসএ যেতে চলেছে সুপার 8-এ। তোমাদের কি মতামত, কোন দুটো টিম যেতে চলেছে সুপার 8-এ? কমেন্ট করে বলে দিও। আর আমি একটা কথা বলে দিই ভাই, পাকিস্তানের থেকে ইউএসএ যাক ভালো, কারণ পাকিস্তান যদি সুপার 8-এ যায়, ওইখানে গিয়েও বড় টিমরা এমন ভাবে ওদেরকে হারাবে না, ওদের লজ্জার শেষ রাখবে না। ভাই, তোমরা ইউএস এর কাছে হারছো, তোমরা নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তোমাদের কাছে নাকি এক থেকে বড় এক বোলার রয়েছে, ঠিক আছে, তারপর তোমরা কিছু করতে পারছো না, তাহলে তোমরা ভাই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়ে দাও। তোমাদের মতে
গ্রুপ এ থেকে কোন দুইটা দল যেতে চলেছে সুপার এইটে কমেন্টে বলে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, তখন যেন বাই বাই।